অনেক বড় ব্রেকিং নিউজ। ইংল্যান্ড দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য প্লেইং 11 ঘোষণা করে দিল এবং দুটো পরিবর্তন করেছে। তো কোন দুজনকে বাদ দিয়ে কোন দুজনকে নিয়ে এসছে দলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে প্রথম টি-20 ম্যাচ হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটা সম্পূর্ণ হয়নি। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 190 রান ইংল্যান্ডকে টার্গেট দিয়েছিল, কিন্তু ইংল্যান্ড ব্যাটিং করার সুযোগই পায়নি। তার আগে বৃষ্টি চলে এসেছিল এবং বৃষ্টির জন্য সম্পূর্ণ হয়নি ম্যাচ, এবং একটা ম্যাচ হওয়ার পরেও কিন্তু এই সিরিজটা মনে হচ্ছে শুরুবাত হয়নি। দ্বিতীয় ম্যাচে বোঝা যাবে কি কোন দল জিতছে ম্যাচ এবং কোন দল এগোচ্ছে এই সিরিজে বন্ধুরা। তো আবারও ইংল্যান্ড একদিন আগে প্লেইং 11 ঘোষণা করে দিল। প্রথম ম্যাচটা যখন হয়েছিল তার একদিন আগে ঘোষণা করেছিল, এবং কালকে ম্যাচ হতে চলেছে এবং আজকেও ইংল্যান্ড প্লেইং 11 তাদের ঘোষণা করে দিয়েছে বন্ধুরা। তো ইংল্যান্ডের প্লেইং 11-এ কে কে সুযোগ পেয়েছে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফিল সল্ট আর জস বাটলার ওপেন করবে ইংল্যান্ডের দল থেকে। 3 নম্বরে ক্যাপ্টেন হ্যারি ব্রুক থাকবে, 4 নম্বরে জেকব ব্যাথেল, 5 নম্বরে টম ব্যান্টন, 6 নম্বরে স্যাম কারান, 7 নম্বরে উইল জ্যাক্স, 8 নম্বরে লিয়াম ডসন, 9 নম্বরে জোফরা আর্চার। জোফরা আর্চার চলে এসেছে প্লেইং 11-এ বন্ধুরা। প্রথম টি-20 ম্যাচে জোফরা আর্চারকে রাখেনি, কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচে জোফরা আর্চার চলে এসেছে এবং সাকিব মেহমুদের জায়গায় চলে এসেছে। সাকিব মেহমুদ অসাধারণ বল করেছিল প্রথম টি-20 ম্যাচে, 3টে উইকেট নিয়েছিল 4 ওভারে 32 রান দিয়ে। তারপরেও সাকিব মেহমুদকে বসিয়ে দিয়েছে ইংল্যান্ড দল এবং তার জায়গায় জোফরা আর্চারকে সুযোগ দিয়ে দিয়েছে। সত্যি খুবই অবাক লাগছে, এত সুন্দর বল করার পরেও তাকে বেঞ্চে বসতে হলো বন্ধুরা। আমাদের ইন্ডিয়ান কোনো বোলার যদি থাকতো এখানে 3টে উইকেট নিত 32 রান দিয়ে, তাহলে কিন্তু তাকে যদি বসানো হতো তাহলে ইন্ডিয়াতে হাঙ্গামা লেগে যেত বন্ধুরা। সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সব জায়গায় আলোচনা শুরু হয়ে যেত তাকে নিয়ে। তো দেখো এত সুন্দর বল করলো প্রথম ম্যাচে, 4 ওভারে 32 রান দিয়ে 3টে উইকেট নিল, তারপরেও কিন্তু তাকে সুযোগ দিল না দ্বিতীয় ম্যাচে বন্ধুরা। তাকে ড্রপ করে জোফরা আর্চারকে নিয়ে চলে এসেছে ইংল্যান্ড দল বন্ধুরা। তো 9 নম্বরে জোফরা আর্চার, 10 নম্বরে আদিল রাশিদ এবং 11 নম্বরে হচ্ছে জস টাং। লুক উড এর আগের ম্যাচটাতে খেলেছিল, অনেক মার খেয়েছিল লুক উড এবং তার জায়গায় নিয়ে চলে এসেছে জস টাংকে। তো দুটো পরিবর্তন করেছে ইংল্যান্ড দল দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের বিপক্ষে। সাকিব মেহমুদের জায়গায় চলে এসেছে জোফরা আর্চার এবং লুক উডের জায়গায় চলে এসেছে জস টাং। তো ম্যাচের একদিন আগে আবার প্লেইং 11 ঘোষণা করলো ইংল্যান্ড এবং দুটো পরিবর্তন করে দ্বিতীয় প্লেইং 11 ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে বন্ধুরা। তো প্রথম ম্যাচ তো বৃষ্টিতে ধুয়ে গেল, কিন্তু দ্বিতীয় ম্যাচ দুটো দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট, কেননা 5 ম্যাচের টি-20 সিরিজ এবং দ্বিতীয় ম্যাচ যে দলই জিতবে সেই দলই কিন্তু 1-0-তে এগিয়ে যাবে। তাদের জন্য অনেকটা লাভদায়ক হবে এবং যে দল ধরো হারবে তাদের উপর অনেক চাপ সৃষ্টি হয়ে যাবে, কেননা কামব্যাক করতে হবে এই সিরিজে। যদি ধরো হেরে যায় তৃতীয় ম্যাচে তাদেরকে কামব্যাক করতে হবে বন্ধুরা। তো কালকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট দুটো দলের জন্য। তো দেখা যাক কোন দল কালকে বাজিটা মারছে এবং ভারতের দল থেকে কেমন প্লেইং 11 হবে আমরা কালকে টসের সময় জানতে পারবো। বৈভব সূর্যবংশী খেলবে কি খেলবে না সেটা আমরা কালকেই দেখতে পাবো বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।